قالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل वॉल्यूम बढ़े ना وعلى آل سيدنا مولانا আমার যখন ফুরাবে দিন আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো নবী ওই কবরে হয়ে চিরসাথী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিল খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিল খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী আব্দুর রাজ্জাক মার্কেট প্রাঙ্গণ গোবিন্দগঞ্জ পয়েন্টে অবস্থিত লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা গোবিন্দগঞ্জ ছাতক সুনামগঞ্জে আয়োজিত ২৮তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, মাহফিলের সম্মানিত সভাপতি কাজী মাওলানা আব্দুস সামাদ সাহেব, আহ্বায়ক অত্র সংস্থা, মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে এশার নামাজের পরপর এই জান্নাতের বাগানে আসার বসার, আল্লাহর হাবিবের মহব্বতে প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ার, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকিরের সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিলেন। দিল খুলে মহব্বতের আওয়াজে বলবেন, এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির সাথে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে নেয়ামতের শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে বলে ফেলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। খুতবার শুরুতে কোরআনে কারীমের সূরা কাহাফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের টুকরার সমন্বয়ে কিছু কথা বলার। আল্লাহ তাআলা যেন এই অযোগ্য নগণ্য বান্দাকে অল্প সময়ের মধ্যে এমন কিছু সহি কথা বলার তৌফিক দান করে দেন, যে কথাগুলো আমার নিজের দরকার, আপনাদেরও দরকার, যে কথাগুলোর দ্বারা আমাদের ঈমানের উপর মজবুতি আসে, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে বদ্ধ মূল হয়, এমন কিছু সহি কথা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়, আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করে দিক। মহব্বতে একসাথে বলি আল্লাহুম্মা আমিন। বর্তমানে এ বাংলার জমিনে আলহামদুলিল্লাহ টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা অভাব নেই। এ বাংলার রন্ধ্রে রন্ধ্রে মুসলিমের অভাব নাই। সারা পৃথিবীতে ধার্মিকতার দিক থেকে আমরা এগিয়ে আছি, আলহামদুলিল্লাহ বলবেন না? সারা দুনিয়াতে সবথেকে বেশি ধার্মিক এ বাংলাদেশের মানুষ। এ দেশে মসজিদ সবথেকে বেশি, এদেশে মাদ্রাসা সবথেকে বেশি, এদেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা
নামাজি বান্দা সব থেকে বেশি। এগুলা ছাত্র না, যারা উঠে গেছে সবাই ছাত্র না? আপনারা খালি জায়গা একটু পুরা করে বসেন। বুঝে থাকলে বলবেন। একটা সময় কি বাংলাদেশে এই জমিনে আলহামদুলিল্লাহ এখন যেভাবে আমরা বুক ফুলিয়ে হক কথাগুলো বলতে পারি, ইমানের স্লোগান দিতে পারি, তাওহীদের স্লোগান, রিসালাতের স্লোগান দিতে পারি, প্রকাশ্যে ধর্মকর্ম করতে পারি, একটা সময় কি বাংলার জমিনে এরকম প্রকাশ্যে ধর্মকর্ম করার কোনো স্বাধীনতা ছিল? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন, ছিল? বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে ধর্মকর্ম করতে পারি। একথা সবাই জানেন, একটা সময় এইরকম পরিবেশ ছিল না। এখন এই পরিবেশটা হলো কিভাবে? আলহামদুলিল্লাহ এটা আমরা সবাই জানি। আল্লাহর কিছু প্রিয় বান্দা, আল্লাহর কিছু প্রিয় বান্দাদের মেহনত, ত্যাগ, তিতিক্ষার কারণে আজকে জমিনে এত সুন্দরভাবে আমরা ধর্ম কর্ম পালনের স্বাধীনতা পেয়েছি। একটু দিল থেকে বলবেন, কথা ঠিক নেই? আমি যদি সত্য বলি আওয়াজ দিবেন, আর যদি ভুল বলি তাও বলবেন। বলুন, আজ এই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে মুসলমানের অভাব নাই। আমরা বলি ৯৫% মুসলমান। এই যে আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনভাবে এই দেশে সব করতে পারি। এই পর্যন্ত ইসলাম এসেছে আল্লাহর প্রিয় বান্দাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে। এ কথা কি অস্বীকার করা যাবে? আসতে বলবেন না, জোরে বলেন, অস্বীকার করা যাবে? তিনারা ইমানের বীজ এ জমিনে বপন করে দিছেন। ওই বীজ থেকে আলহামদুলিল্লাহ বাগান হয়ে গেছে, ফলের অভাব নাই। বর্তমানে দেখেন একদল হিংসুটে, গাদ্দার, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন। তাদের সহ্য হয় না, তাদের হিংসা লাগে। এজন্য তারা বিভিন্ন কৌশলে এ বাগানকে ধ্বংস করে দিতে চায়। বলুন, আল্লাহর ওলিরা যে ইমানের বীজ বপন করে জমিন থেকে বিদায় হয়েছে, আলহামদুলিল্লাহ ওই বীজ থেকে বহু বৃক্ষ তৈরি হয়েছে, বহু ফল হয়েছে। এখন এগুলো দেখে শুধু বাংলাদেশের দুশ্মন না, সারা দুনিয়ার সব দুশ্মনদের টার্গেট এখন বাংলাদেশ। সবাই চায় এ বাংলাদেশকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। সবার একটাই টার্গেট, এ মুসলিমদের ভূখণ্ড কিভাবে তছনছ করে দেওয়া যায়। একটু দিল থেকে ইমানের আওয়াজে বলবেন, আল্লাহর ওলিদের মেহনতের এই জমিন, জমিনের এই ফসল আমরা হেফাজত করার জন্য বহু গরু ছাগল তৈরি হয়ে গেছে। এই গরু ছাগলদের হাত থেকে এ বাগানকে হেফাজতের জন্য আমরা সবাই তৈরি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি না? বাগান আছে আলহামদুলিল্লাহ, এ কথা ভুলে গেলে চলবে না। বানর, শুয়োর, গরু, ছাগল আমাদের এই দেশ ভরে গেছে। ওরা কিন্তু এই বাগানটাকে নষ্ট করে দিতে চায়। ইমানের আওয়াজে বলবেন, আমাদের মুরব্বীরা, যাদের অনুসারী আমরা, তিনাদের মেহনতের এই জমিন, মেহনতের ফসল, বলুন আমরা যদি জীবন দেওয়া লাগে, জীবন দিয়া হেফাজত করার জন্য তৈরি থাকতে চাই কি চাই না?
এজন্য আমি ইচ্ছা করলাম যে যুগে যুগে দিনের প্রদীপ যারা প্রজ্বলিত করেছে, ইমানের বীজকে যারা বপন করে দিছে, ওরা সংখ্যায় বেশি ছিল না, সংখ্যায় ছিল কম। বাতিল দুশ্মন তারা সংখ্যায় ছিল অধিক। চূড়ান্ত পর্যায়ে আল্লাহ এই কম সংখ্যক ইমানওয়ালার হাতেই ইসলামের বিজয় দান করেছেন। জোরে কোন ঠিক কিনা? এখন আমাদের নাকে তেল দিয়া ঘুমাইলে হবে না। দুশ্মনরা দুশ্মনী করতেছে ধারাবাহিকভাবে, আমাদের কাজ হলো দুশ্মনদেরকে প্রতিহত করা। ওরা সংগ্রাম চালায় তাগুতদের খুশি করার জন্য, আমরা সংগ্রাম চালাবো একজনকে খুশি করার জন্য। দিল থেকে ইমানের আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা লড়াই অব্যাহত রাখো, জিহাদ সংগ্রাম অব্যাহত রাখো। শয়তানের দোস্ত যারা আছে, শয়তানের বন্ধু বান্ধব যারা আছে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলেন শুনিয়া লও, শয়তানের বন্ধু যারা, শয়তানি শক্তি যারা, এদের প্রভাব প্রতিপত্তি দেখে তোমাদের ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নজর দিয়া দেখবা তাদের সৈন্যবাহিনীর অভাব নাই, তাদের অস্ত্রের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, তাদের সব আছে। এজন্য নিজেদেরকে দুর্বল মনে করা চলবে না। আল্লাহ বলেন, তোমাদের কিছুই না থাকুক, তোমাদের সাথে রয়েছে আমি আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন, যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, তাদের সাথে যিনি আছেন বলেন তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানি চক্র যতই শক্তিশালী মনে হয়, ভয় পাওয়ার কারণ নাই। ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেন, শয়তানদের ক্ষমতা চক্রান্ত অতীব দুর্বল। এদের পাওয়ার ক্ষমতা দেখে ভয় পাওয়ার কিছু নাই। তোমরা লড়াই চালাইতে থাকো আমার দিনের পথে সংগ্রাম, দিনের পথে জিহাদ, দিনের পথে চেষ্টা সাধনা, এটা অব্যাহত রাখো। চূড়ান্ত পর্যায়ে আমি আল্লাহ তোমাদের হাতেই বিজয়ে, তোমাদের গলায় বিজয়ের মালা পরায় দিব। একটা জবানও বন্ধ রাখবেন না, বলুন ইমানদারদের গলায় যিনি বিজয়ের মালা পরায় দিবেন, বলুন তিনি কে? আল্লাহ। আস্তে বলবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি থাকে ইমানদারদের সাথে, আর কিছু লাগে না? আস্তে বলবেন না, জোরে বলেন লাগে না। দিল দিয়ে অনুধাবন করেন। ওরা মনে করে ইমানওয়ালারা খালি, টুপিওয়ালাকেও কি আছে? কিছুই তো নাই। ওরা দুর্বল, পাওয়ার নাই, ক্ষমতা নাই, সম্পদের দিক থেকেও দুর্বল। তোদের আছে কি? বোমা মারবো আর সব মিশে যাবে, বুলেট মারবো আর সব শেষ হয়ে যাবে। ওরা মনে করে আমাদের সব আছে, তাদের কিছুই নাই। একটু দিল থেকে ইমানের আওয়াজে বলবেন, ইমানদারদের সাথে যিনি আছেন বলুন তিনি কে? আল্লাহ। ইমানের আওয়াজে বলবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ থাকলে আর কিছু লাগেনি। একটু দিল নরম করে কথাগুলো ভিতরে ঢুকায় নেন। ওরা ভেবেছে আমার নবী একা, রাহমাতুল লিল আলামিনকে আর সামনে বাড়তে দেওয়া যাবে না। ওরা চিন্তা করে দেখছে যে এইভাবে তিনি সামনে আগাইতেছেন,
ভবিষ্যতে আমরা মূর্তির ভালোবাসা নিয়ে জমিনে বেঁচে থাকতে পারবো না। ভবিষ্যতে আমাদের মূর্তি পূজা ইনার জন্য হুমকি। অতএব মূর্তি পূজা আমরা ছাড়তে পারবো না, দেবতাদের পূজা ছাড়তে পারবো না। 2 নাম্বারই ব্যবসা বন্ধ করা সম্ভব না, জেনাবে বিচার বন্ধ করা সম্ভব না। উনি যা শুরু করছে ভবিষ্যতে আমরা নারীদের ইজ্জত নষ্ট করতে পারবো না। ওরা চিন্তা করে দেখছে মদের কারবার আমাদের বন্ধ হয়ে যাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। এজন্য যেভাবেই হোক আল্লাহ নবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে। ওরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিছে আল্লাহ নবীকে জমিনে রাখবে না, বিদায় করে দিবে। বলুন তো, যাকে আল্লাহ বাঁচায়া রাখবেন জমিনের সবাই মিলেও কি তাকে মেরে ফেলতে পারবে? রে ভাই, আপনার মাইক নিয়ে মুসিবতে আছে, এটা শুধু নিচে নামে। এটা আমি চাই এটার উপরে ওঠামো, এটা শুধু নিচে নামে। এগুলো একটু টাইট মাইট করে ঠিকঠাক করে দিবেন তো। বিরক্ত হইতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? আসলে রাস্তার পাশে ঘন ঘন শব্দ, এটা মারাত্মক আলোচনার জন্য মারাত্মক ব্যাঘাত ঘটায়। তো কষ্ট হোক, আমরা আজকে অন্য যে কোনো দিন থেকে একটু বেশি মনোযোগী হয়ে কথা শুনবো। আল্লাহ কবুল করুন, আমিন। একটু জোরে বলেন না আমিন। কষ্ট হইতেছে আপনাদের? একটু দিল নরম করে কথাগুলো ভিতরে ঢুকায় নেন। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমার আল্লাহ যদি আমাকে দুনিয়াতে রাখে, আল্লাহ যদি আপনাকে বাঁচায় রাখে, বলুন দুনিয়ার সবাই মিলে কি আপনাকে জমিন থেকে বিদায় করতে পারবে? আসতে বলবেন না, পারবে? এ মুসলমান নবীর আশিকের দল, একটু ভালো করে দিল নরম করে দিয়া কথা ভিতরে ঢুকায় নেন। আল্লাহর নবী একা, ওদের চিন্তা আমার নবীরে জমিনে রাখবে না, নবীরে জমিন থেকে বিদায় করে দিবে। সিদ্ধান্ত ওকে, তার জন্য আমাদের মাতবুরি ধ্বংস হয়ে যাইতেছে। অতএব যেভাবেই হোক তাকে জমিন থেকে বিদায় করে দিতে হবে। এই জমিনে যারা সিনেমার পাগল, নাচ গানের পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল, যারা দুনিয়া পূজারি, এরা চিন্তা করে দেখছে দিন দিন আমগো সিনেমার ব্যবসা যে ভাটায় ধ্বংসের দিকে যাইতেছে। কোটি কোটি টাকা দিয়া সিনেমা বানাই, শ্রোতা নাই। টুপিওয়ালারা যে কথা কয়, টুপিওয়ালারা কথা কয়, নিজের পকেটের টাকা মানুষ খরচ করে, টাকা দেয়, এরপরে মাইলের পর মাইল দূরত্ব ওখানে পায়ে হেঁটে যায়। অনেক সময় গাড়ি নাই তো বয়ান শুনছে, রাতের বেলা যাবে কেমনে, হেঁটে যায়। ফকিরের মতো মানুষ ঘন্টার পর ঘন্টা বসে হাঁ করে বসে থাকে। ব্যাপারটা কি? আমগো সিনেমায় কত কিছু আছে, নাচ গান আছে, সুন্দরী নারী আছে, বসার ব্যবস্থা। তো ওখানে ওরা টাকা খরচ করে যায়, পকেটের হাজার হাজার টাকাও দেয়, আবার কি ফকিরের মতো বসে বয়ানগুলো শোনে। দিন দিন ওরা পরিবর্তন হয়ে যাইতেছে, সিনেমার ব্যবসা তো ভাটায় পড়ে যাইতেছে। কি করা যায়? কারণটা কি? চিন্তা করে দেখছে বাংলাদেশের কিছু আলেম উলামা, হক্কানি পীর মাশায়েখ, এই তিনাদের কারণেই তাদের সিনেমার ব্যবসা দিন দিন ধ্বংসের দিকে যাইতেছে, তাদের নাচ গান ধ্বংসের দিকে যাইতেছে। এজন্য তারা চিন্তা করে দেখছে যেভাবেই হোক এ জমিন থেকে হক্কানি আলেমদেরকে বিদায় করা। নাউজুবিল্লাহ বলবেন না? ওদের টার্গেট যেভাবেই হোক আহলে হক যারা আছে, পীর মাশায়েখগণ যারা আছে, এনাদেরকে জমিন থেকে বিদায় করা। ওদের চিন্তা যেভাবেই হোক তিনাদের ইজ্জত নষ্ট করা, যেমনেই হোক মানুষদের থেকে তাদেরকে মাইনাস করা, দূরে সরায়া দেওয়া। এই চিন্তা নিয়ে তারা এখন বর্তমানে সামনে আগাইতেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, যত চালাকি করা হোক বলুন আমরা আলেমদের সাথে থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? তো দিল দিয়ে অনুধাবন করেন, যতই ষড়যন্ত্র করা হোক ওরা সফল হবে না।
আল্লাহ তাআলা বলেন, তাকায় দেখো আমি আল্লাহ যারে রাখবো দুনিয়ার কেউ তারে বিদায় করতে পারবে না। আমি আল্লাহ যারে জমিনে রাখবো না দুনিয়ার কেউ তারে জমিনে রাখতে পারবে না। আল্লাহ নবীরে জমিনে থাকতে দিবে না। ওরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছে, আমার নবীরে কতল করে ফেলবে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হবে, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ চতুর্দিক দিয়ে তারা আমারে ঘেরাও করছে, আমি কেমনে বের হই? আল্লাহ বলেন, দোস্ত আমার, আপনি আমার নাম নিয়ে কিছু ধুলাবালি হাতে নেন আর ফু দেন, মারেন। মারবেন আপনি, মারবেন, এটা আপনার দায়িত্ব। আর এদের চোখে পৌঁছায়া দেওয়া আমার কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওরা চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে, আমার নবীরে মেরে ফেলবে। আল্লাহর নবী কিছু ধুলা মোবারক ধুলা হাতে নিলেন, কোরআনের আয়াত পড়লেন, ফু দিলেন, মারলেন। ওরা কিছু সময়ের জন্য দৃষ্টি শক্তি হারায় ফেলল। আর রাহমাতুল লিল আলামিন তাদের সামনে দিয়া কোন দিক দিয়া বের হয়ে গেলেন তারা টেরও পায় না। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া ওই যে সাওর পর্বত, ও পর্বতও আমার নবীরে ভালোবাসে। পর্বত আমার নবী যখন হিজরত করতেছে, পিছনে দুশমনরা দৌড়াইতে আছে, নবীরে খুঁজতেছে। পাহাড়, এই পাহাড়ও ডাকে, ওই পাহাড়ও ডাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাতে আসেন, আমাকে ধন্য করেন। পাহাড় আমার নবীরে ভালোবাসে, জমিন আমার নবীরে ভালোবাসে, পাথর আমার নবীরে ভালোবাসে, বৃক্ষ তরুলতা আমার নবীরে ভালোবাসে। কপাল পোড়ার দল আমরা, যার উসিলায় সম্মানী হইলাম তার সাথে গাদ্দারি করি। আমাদের মতো কপাল পোড়া জমিনে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? বলুন, আমরা নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন, চাইনি? এই জায়গায় যদি গ্যাপ থাকে, এই জায়গায় যদি ভেজাল থাকে, আপনার এই টুপির কোনো দাম নাই। এই জায়গায় যদি ভেজাল থাকে, আপনার লম্বা দাড়ির দাম নাই, নামাজের দাম নাই, তেলাওয়াতের দাম নাই, জিকির ফিকিরের দাম নাই, জিন্দেগির চারানা পয়সার কোনো দাম নাই। যদি আপনি জানির চাইতে বেশি আল্লাহ নবীরে মহব্বত করতে না পারেন, এ মুসলমান নবীর আশিকের দল কি লাভে দলাদলি করিয়া চিল্লায় আলাফাইয়া? নিজের বিচার নিজে করো, বার ভাবো যে নবীরে জানির চাইতে বেশি মহব্বত করতে পারলা কিনা। একটু নিজের বিচার নিজে করেন, নিজের হিসাব নিজে মিলান। কি লাভ হবে ধোঁকাবাজি করে? আমার নবীরে যদি জানের চাইতে বেশি মহব্বত না করতে পারি, বলুন আমি কি কামেল মুমিন হতে পারবো? আসতে বলবেন না, জোরে বলেন, পারবো? কই আমরা মুখে দাবি করি, তো বাস্তবতা তো ভিন্ন। দাবি করি ভালোবাসি জীবনের চেয়ে বেশি, কিন্তু প্র্যাকটিক্যাল দেখা যায় নজর দিলে কয়জন পাওয়া যায় আশেক? আমার সামনে যারা আছেন, আমি যদি জিজ্ঞাসা করি নবীরে ভালোবাসেননি, সবাই বুলন্দ স্বরে বলবেন ভালোবাসি। বর্তমানে যারা বাজারে, তিনাদেরকে যদি জিজ্ঞাসা করেন নবীরে মহব্বত করেননি, তিনারাও বলবে বলেন কি মহব্বত করি, মানে মহব্বত করি। কেমন মহব্বত? বান্দা এখানে বয়ান চলে, বান্দা দোকানে চা টান মারে আর ধূমপান করে, সিগারেট টান মারে আর চায়ে টান মারে, আর ওই দুনিয়াবি কাজকর্মে বান্দা সময় দেয়। বান্দাও বলে আমি নবীরে ভালোবাসি। একটু দিল দিয়ে অনুধাবন করেন, যে বান্দা দাড়িগুলো নবীর মহব্বতে লম্বা করতে পারে না, ওই বান্দাও বলে আমি নবীরে ভালোবাসি। বান্দা ফজর জোহর আসর মাগরিব এশা মসজিদে যায় না, বান্দাও বলে আমি নবীরে ভালোবাসি। এরে বাবা, ভালোবাসার দাবি তো সবাই করে, আসলে পরীক্ষা দিয়া দেখায়া দিতে পারে না সবাই। পরীক্ষার বেলা দেখা যায় আসলে কয়জন আসল নবীর আশিক।
একটা জবানও বন্ধ রাখবেন না। দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা নবীর মহব্বত করি, সামনে পরীক্ষা আসতেছে। বলুন, যদি জীবন দিতে হয়, নবীর ভালোবাসায় আমরা জীবন দেওয়ার জন্য তৈরি হতে চাই কি চাই না? এ জায়গায় একটু কাজ করেন। এখানে যদি আপনি পূর্ণতা, এই জায়গায় যদি পূর্ণতা না আসে, তাহলে আপনার জিন্দেগির চারানা পয়সার কোনো দাম নাই। দ্বন্দ্ব তো পরে, মারামারি তো পরে, ফতুয়াবাজি তো পরে। আগে এই জায়গায় কাজ করেন যে আমি নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারলাম কিনা, এটা আপনি নিজের বিবেকরে জিজ্ঞাসা করেন। একটু দিল দিয়ে অনুধাবন করেন। পাহাড় আমার নবীরে মহব্বত করে, পাথর আমার নবীরে ভালোবাসে, বৃক্ষ তরুলতা আমার নবীরে মহব্বত করে, ওই যে পশু পাখি পর্যন্ত আমার নবীর পাগল। আলোচনা লম্বা হবে, আমি ওদিকে যাব না, একটু দিল নরম করেন। আমার নবীরে পাহাড় ডাকিয়া, রাসূলুল্লাহ আপনি আমাতে আসেন, আমাকে ধন্য করেন। আমার নবী সাওর পর্বতের ছোট একটা গুহায় ঢুকে গেলেন, প্রবেশ করলেন। সাথে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দুশমনের দল আমার নবীর জমিনে রাখবে না, জমিন থেকে বিদায় করে দিবে। ওরা ওদের সব নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে আমার নবীর পিছনে নবীরে তালাশ করে। এই পথেই তো নবী গেছেন, বলে হ্যাঁ এই পথেই সামনে আগাইছেন। ওরা তাকায় দেখে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কি পিছু পিছু তালাশ করতেছে। আমার নবী গুহার ভিতরে ঢুকলো, ঠিক ওই গুহাটার কাছেই তারা গিয়া এদিক ওদিক তাকাইতেছে। এক গুহা পায়ের তলায়, এই পায়ের নিচের দিকে নজর দিলেই তারা আমার নবীরে দেখতে পায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ এই তো বুঝি আমরা ধরা পড়িয়া গেলাম। ওরা তো গুহার নিচের দিকে নিজেদের পায়ের দিকে নজর দিতে দেরি হবে, আমাদের দেখতে দেরি হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাইতেছে যে এই তো পায়ের দিকে নজর দিলেই তো আমগরে দেখে ফেলবে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, রে আবু বকর এত টেনশন কেন, এত চিন্তা কেন তোমার? ও আবু বকর গো, তুমি কে ভাবছো আমরা একা? না না না, আমরা একা না। ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই। আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজন আছেন। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন আরেকজন যিনি আছেন, দিল থেকে বলুন তিনি কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর গো, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার পেরেশানি হওয়ার কিচ্ছু নাই। তুমি চিন্তা করো, পায়ের দিকে নজর দিলেই আমাদেরকে দেখিয়ে ফেলবে, কিন্তু আমরা একা না, আমাদের সাথে আছেন আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন যারা নবীর পাগলা, যারা আল্লাহওয়ালা, যারা হক্কানি পীর মাশায়েখ, যারা হক্কানি আলেম ওলামা, বলুন তিনারা একা না, তিনাদের সাথে একজন আছেন, বলুন তিনি কে? দিলটা নরম করে দেন। আমার নবীর বহু কষ্টের এই দিন ইসলাম, আল্লাহর ওলিদের বহু পরিশ্রমের এই ইসলাম। তবে ইসলাম প্রতিষ্ঠায় যুগে যুগে ইতিহাস থেকে আমরা জানি, কোরআন সুন্নাহ থেকে জানি, ইমানওয়ালা বেশি লাগে নাই, হাতে গোনা কিছু খাঁটি ফিওর ইমানওয়ালা বান্দাদেরকে দিয়া আমার আল্লাহ বিপ্লব ঘটায় দিয়া ইসলামের বিজয় দান করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এ বাগান কিন্তু ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু হয়ে গেছে। আল্লাহর ওলিদের, এই যে আল্লাহর ওলিরা ইমানের যে বীজ বপন করে দিছেন, আলহামদুলিল্লাহ বীজ থেকে বহু বৃক্ষ তৈরি হয়ে গেছে, বহু বৃক্ষ তৈরি হয়ে গেছে। বাংলার রন্ধ্রে রন্ধ্রে ইমানওয়ালা বান্দায় ভরে গেছে, ইমানওয়ালা বান্দা বান্দির অভাব নাই। এখন এই বাগানকে ধ্বংস করার ষড়যন্ত্র আমার দেশে চলেনি। আসতে বলবেন না, জোরে বলেন চলেনি। একটু দিল দিয়ে অনুধাবন করেন।
একটু ঈমানটা মজবুত করে নেন। শুধু শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি ওনার আদর্শ ভিতরে আছে বলে নাকে তেল দিয়া ঘুমাইলে চলবে না, বরং ঘরে ঘরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির সৈনিক তৈরি হওয়ার সময় হয়ে গেছে। ঘরে ঘরে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির মতো সৈনিক তৈরি করতে হবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা দেখেন, আল্লাহ নবীকে রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা শোনায় দেন, ও দোস্ত আমার, বর্তমানে ইমানদারদের উপর অত্যাচার বিচার যা হয় আপনি এদেরকে একটু শোনায় দেন। ইতিপূর্বে ইমানদারদের উপর কম অত্যাচার হয় নাই। ইমানদাররা জীবনের ঝুঁকি নিয়েও ইমানের স্লোগান দিছে, হকের আওয়াজ দিছে, পিছু হটে নাই। বহু ঘটনা থেকে আপনাদের সামনে আমি এখন আসহাবে কাহাফের ঘটনা যত ছোট করে বলা যায় চেষ্টা করব, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ নবীরে আল্লাহ জানায় দে, ও দোস্ত আমার, এরা দ্বীনকে জমিন থেকে বিদায় করে দিতে চায়। কয়েকজন এই যে মক্কার মুশরিকের দল দূরে গেল, বাহিরে গেল, ইহুদিদের বসবাস যেখানে ওখানে গেল। ইহুদিদের কাছে গিয়া ওদের কাছ থেকে কিছু প্রশ্ন শুনলো, যে এমন কিছু প্রশ্ন শেখায়া দাও যা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া করব, যাতে সে জবাব দিতে না পারে, আমাদের সামনে শরমে লজ্জায় আর মুখ দেখাইতে না পারে। ইহুদিদের দল বলে, যাও তোমাদের শেখায় দিলাম, তিনটা প্রশ্ন করবা, বলবা বাদশাহ যুলকারনাইনের ঘটনাটা জানায় দিতে বলবা, আসহাবে কাহাফের ঘটনা কি বলতে বলবা, রূহ কি জিনিস এটা বলতে বলবা। যদি সঠিকভাবে বলতে পারে মনে করবা তিনি আল্লাহর নবী, আর যদি সঠিকভাবে বলতে না পারে মনে করবা ভেজাল। আল্লাহ নবীর জিজ্ঞাসা করেছে আসহাবে কাহাফের ঘটনা কি, দিল দিয়ে অনুধাবন করেন। আসহাবে কাহাফের ঘটনা রব্বুল আলামিন আল্লাহর নবীরে জানায় দেয়। ওই বাকিগুলাতে আমি আলোচনা করব না, এটা থেকে সংক্ষিপ্ত আলোচনা করব, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ রব্বুল আলামিন নবীরে জানায় দেয়, দোস্ত আপনি আমার জানায় দেন, আমি আপনার কাছে যথাযথভাবে তাদের ঘটনা বর্ণনা করতেছি। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্ক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও দোস্ত আমার, আপনার সামনে আমি নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, যথাযথভাবে তাদের ঘটনা আপনাকে আমি শোনায় দিচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক, তারা আমি রবের উপরে ঈমান আনয়ন করেছে। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল কয়েকজন যুবক। ভালো করে খেয়াল করেন, ইমানদার সংখ্যায় বেশি লাগে না, একটু দিলটা নরম করে দেন। কয়েকজন, কেউ বলে 3 জন, সাথে একজন কুকুর, একটা কুকুর, আবার কেউ বলে 4 জন, একটা কুকুর, আবার কেউ বলে 5 জন, সাথে আরেকটা কুকুর, কেউ বলে 6 জন, সাথে আরেকটা কুকুর, আবার কেউ বলে 7 জন, অষ্টমটা কুকুর। তো সংখ্যা নিয়ে অত কথা বলার দরকার নাই, একটু দিল দিয়ে অনুধাবন করেন। ধরেন 7 জন যুবক, আর অষ্টমটা ছিল যুবকদের সাথী কুকুর, একটু দিলটা নরম করে দিবেন। আল্লাহ বলেন তারা ছিল কয়েকজন যুবক। এ যুবকের দল আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ঈমানের পথে চলার তৌফিক দান করে দিছি। ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাদেরকে ঈমানের পথে চলার তৌফিক দান করে দিবেন। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। ঈমানের পথে তাদেরকে অগ্রগামী করে দিবেন। একটু দিল দিয়ে অনুধাবন করেন, ঈমানের পথে চলার শক্তি আল্লাহ তাদের বাড়ায় দিবেন।
সংখ্যায় মাত্র 7 জন যুবক। এই যুবকগুলা কারা? বলে ধনাঢ্য পরিবারের সন্তান, কোটিপতি টাকাওয়ালাদের সন্তান, মন্ত্রীদের সন্তান, বড় বড় ব্যবসায়ীর সন্তান, প্রভাবশালী বান্দাদের সন্তান। বাদশাটা ছিল জালেম, স্বৈরাচারী, অত্যাচারী বাদশা। নিজেও মূর্তি পূজা করত, নিজেও ছিল টাটকা মুশরিক, আবার মানুষগুলারেও মুশরিক বানাবার জন্য চেষ্টা চালাইতো। সে বাদশা, জালেম বাদশা ছিল মুশরিক। এজন্য সে চাইতো সব মানুষ যাতে মুশরিক হয়ে যায়। আপনারা দেখবেন এটা নিয়ম, যে যেমন সে চায় সব যাতে তার মতোই হয়ে যায়। যে মদখোর, ওই মদখোর চাইবে তাকে মদখোর বলার মতো ব্যক্তি যাতে খুঁজে পাওয়া না যায়। যে জেনাকারী, ও চাইবে তাকে জেনাকারী বলার মতো ব্যক্তি যাতে জমিনে খুঁজে পাওয়া না যায়। যে মিথ্যাবাদী, সে চাইবে তাকে মিথ্যাবাদী বলার মতো যাতে কেউ না থাকে, সব যাতে তার মতো হয়ে যায়। চোর চাইবে সব যাতে চোরের মতো হয়, যে যেমন চাইবে পরিবেশটা যাতে তেমন হয়। জুয়ারি চাইবে তাকে জুয়ারি বলার মতো কেউ যাতে না থাকে। সুদখোর, হারামখোর চাইবে তাকে হারামখোর, সুদখোর বলার মতো যাতে কাউরে খুঁজে পাওয়া না যায়। এক কথায় যে যেমন সে চায় সব মানুষ যাতে তার মতোই হয়। চিল্লিয়ে বলবেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন আপনারা? তো দিল দিয়া কথাগুলো অনুধাবন করেন, এটাই বাস্তবতা। তাকায় দেখেন, এই যে বাংলার জমিনে আইন করে দেওয়া হলো, যদি কোনো পাড়ায়, কোনো মহল্লায় 100 জন মদ পান করনেওয়ালা পাওয়া যায়, 100 জন, এই 100 জনের যদি কার্ড বানানো যায়, ওই এলাকায় প্রকাশ্যে মুদি দোকান, যেমনের দোকানওয়ালা যেমনে মুদি দোকান বসাইয়া বিক্রি করতে পারে, কেউ বাধা দেয় না। 100 জন যদি কাস্টমার মিলানো যায়, ওই এলাকায় প্রকাশ্যে মদের বার বসাতে পারবে, দোকান দিতে পারবে। আমগো দেশে এই আইন হয় নাই? কথা কন না কেন? বানায় কইতে আছি। আপনারা কথা না বললে আলোচনা আসবে না। একটু কথা বলেন, একটু সাপোর্ট দিবেন, হ্যাঁ হো বলবেন তো। মিথ্যা বাজে কথা বলি না। এই ব্যবস্থা বাংলাদেশে করে দেওয়া হয় নাই? আসতে বলেন কেন? জোরে বলেন হয় নাই? এটা এমনে এমনে হয় নাই। ঠিক এর কয়েক মাস আগে সারা বাংলার, সারা পৃথিবীর মানুষ দেখছে বড় বড় কিছু মদের কারবারি ধরা পড়ছে। বাসার ভিতরে মদের দোকান বানায় রাখছে। কোটিপতি টাকাওয়ালা, ওই রাতের বেলা ওখানে নাচ গান হয়, আর মদ পান হয়, আমোদ প্রমোদ হয়, ফুর্তি হয়, নাচ গান হয়। প্রশাসনের ভাইয়েরা এরকম মাথা মোটা কয়েকটারে ধরছে। ধরার ঠিক 2-3 মাস পর দেশে আইন হইল যে 100 জন কাস্টমার যদি মিলে, তাইলে আর ওই মদের দোকানওয়ালারে ধরা যাবে না, প্রকাশ্যে সে মদ বিক্রি করার স্বাধীনতা পাবে। আপনারা কি মনে করেন এগুলো এমনি এমনি হয়? মাথা মোটা যাদের মদ ছাড়া চলেই না, ওদের আপ্রাণ প্রচেষ্টায় এই আইন বাংলাদেশে হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে কি বুঝলেন? বাংলাদেশে মদখোর খুব কম। আসতে বলবেন না। মদখোর কম, নেশাখোর কম, ইয়াবা ব্যবসায়ী, ইয়াবাখোর বাংলাদেশে খুব কম। এগুলো টানে কারা? ইয়াবা ট্যাবলেট একটা 200 না 300 কত জানি না, যারা দিন আনে দিন খায়, তারা এগুলো টানতে পারে? একটু দিল দিয়া কথাগুলো অনুধাবন করেন। বাংলাদেশে যা হয় এমনি এমনি হয় না, এর পিছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে রে বাবা। এ বাংলাদেশের অনেক 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 মুরব্বী দিল দিয়ে অনুধাবন করেন, নিজেরা উপরে উপরে মুসলমান দাবি করে, কিন্তু দিলে দিলে দেবতারে অনেক বেশি ভালোবাসে। দিলে দিলে তারা ওই দুর্গাকে অনেক মহব্বত করে। দিলে দিলে তারা মূর্তিগুলারে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে, দাবি করে মুসলমান, কিন্তু দিলে দিলে তারা মূর্তিকে মন প্রাণ দিয়া ভালোবাসে। জোরে কোন ঠিক কিনা?
মূর্তির জন্য তাদের দিলে অনেক মায়া, অনেক মহব্বত। এজন্য দেখেন না আমার দেশের বইয়ের পাতায় পাতায় দাখিলে ক্লাস 10-এ মাদ্রাসার ছাত্ররা পড়বে, এই ক্লাস 10-এর পাতায় পাতায় দেবতাদের ছবি দিয়ে রাখছে, মূর্তির ছবি দিয়ে রাখছে। আমার দেশের বই এমন ভাবে সাজানো হয়েছে, এই সারা বইয়ে আল্লাহ আল্লাহ রসুলের নাম নাই, আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দেওয়া হয়েছে। সারা বই শুধু দেবতা আর মূর্তির ছবির সয়লাভ। আবার আমগো দেশের শিক্ষামন্ত্রী দেখি খুব বড় গলায় কথা বলতেছে। কি বলতেছে? বলে বইয়ের কোথাও লেখা নাই যে বানর থেকে মানুষ হইছে। এগুলো গুজব, গুজবে কান দিয়েন না। বইয়ে কি আছে? ছবি আছে। ছবি দেখছি, প্রথমটা একটু বাঁকা, পরেরটা আর একটু সোজা, এরপরেরটা পুরা সোজা। তো বইয়ে যেই ছবি আছে এই ছবি স্পষ্টভাবে কোরআনের আয়াতের বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। চিল্লা এখন ঠিক কিনা? কই পাইছো তোমরা? মানুষ আগে বাঁকা ছিল, পরে সোজা হইছে, পরে ডিজিটাল হইছে। কই পাইছো? তোমাদের এই ছবি গুলাও আমার আল্লাহর কোরআনের আয়াতের সরাসরি বিরোধী। চিল্লা এখন ঠিক কিনা? এরা একবারও স্বীকার করে নাই যে যারা ভুল করছে, এরা অন্য কারণে ভুল স্বীকার করে। ওই যে চুরি করে বই সাজাইছে ওইটা স্বীকার করে, যে আমরা বিভিন্ন ইয়ে থেকে চুরি করে বই সাজাইছি ওইটা স্বীকার করে, ওইটার দায় নেয়। ইসলামের বিরুদ্ধে বই এটা স্বীকার করতে রাজি না। এ ভাই একটু দিলটা নরম করে দেন। যদি এগুলো ওনারা প্রতিশ্রুতি দিয়েছে, ওনারা ওয়াদা করেছে এগুলো ঠিকঠাক করে দিবে, আলহামদুলিল্লাহ। আমাদের মুরব্বীরা তাদের কাছে গিয়েছে, কথা বলেছে, আপনারাও অবগত হয়েছেন। ওনারা আশ্বাস দিছে এগুলো ঠিক হবে, ঠিক হয়ে যাবে। আমরাও চাই ঠিক হয়ে যাক। তবে এখানে কিন্তু ভয়ঙ্কর ষড়যন্ত্র আপনারা খেয়াল করেন কিনা জানি না। এই যে বইয়ের ভিতরে এমন কিছু হয়েছে, আলেম ওলামারা বহু আগ থেকেই কথা বলতেছে, ওরা ডাহা মিথ্যা কথা বলছে, কিছুই হয় নাই। এখন বই আসার পর দেখলো সব হয়ে গেছে। এরা যদি সংশোধনের চিন্তা ভিতরে থাকতো, এই বইগুলা মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, স্কুলে সাপ্লাই দিত না। যে বইগুলা নিয়ে বিতর্ক, এই বইগুলা মুসলমানের ঘরে ঘরে পৌঁছায়া দিত না। এখানেও বোঝা যায় ভয়ঙ্কর ষড়যন্ত্র নিহিত। জোরে কোন ঠিক কিনা? তবে সব শেষে আমরা চাই ভুল থেকে ফিরে আসুক। যদি কেউ ভুল থেকে ফিরে আসে, তাকে মায়া করেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? কিন্তু ভুলের ওপর যদি অটল থাকে, তাকে জুতা পিটা করে সাইজ করেন কে? আমরা চাই না আমাদের এই সোনার মাতৃভূমিতে বিশৃঙ্খলা হোক, রক্তপাত হোক। তবে কথা নিশ্চিত, যদি এটার ওপর অটল থাকা হয়, যদি আমাদের মুরব্বীদের কাছ থেকে, পক্ষ থেকে ডাক আসে, এ দেশে লক্ষ লক্ষ নবীর পাগলা রয়েছে, আশিকে রাসূল রয়েছে, যারা জীবন কোরবানি দেওয়ার জন্য তৈরি আছে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাই, শুধু স্লোগান দিলেই চলবে না, স্লোগানেই সীমাবদ্ধ থাকা যাবে না, বাস্তবে দেখায় দিতে হবে। আল্লাহর কসম দিয়া বলি, কসম আল্লাহর, এ কোরআন সামনে আছে, যদি হায়াত আমাদের থাকে, দুনিয়ার কেউ আমাদেরকে জমিন থেকে বিদায় করতে পারবে না। যদি আমাদের হায়াত না থাকে, তামাম দুনিয়ার সবাই মিলে চেষ্টা করেও আমাদেরকে বাঁচায় রাখতে পারবে না। অতএব জমিনে আসলাম আল্লাহর দয়ায়, আল্লাহ পাঠাইলেন, যতদিন আছি আল্লাহর ইচ্ছায় থাকবো, যাও আল্লাহর ইচ্ছায় হবে। মালিক আমারে জীবন দিলেন, আমরা আমাদের জীবনটা মালিকরে দেওয়ার জন্য তৈরি থাকবো। জোরে কোন ঠিক কিনা? এ ভাই, কথা যেন কাজের খেলাপ না হয়। আল্লাহ আমাকেও কবুল করেন, যাতে দিনের জন্য আমরা জীবন দিতে পারি। জোরে কোন ঠিক কিনা? যার দিলে যেটা, ওটাই সে করতে চায়, যে কোনো ভাবে, যে কোনো কৌশলে। দরকারটা কি? বাংলাদেশে কত মারামারি কাটাকাটি হয়েছে, কত বিশৃঙ্খলা হয়েছে বাংলাদেশে। এই ভাস্কর্য নিয়া, এই মুরাল নিয়া, এগুলা নিয়ে বিশৃঙ্খলা হয় নাই?
প্রিয় ভাই, লাভটা কি? এইগুলো রাস্তার মোড়ায় মোড়ায় বিভিন্ন জায়গায় ঝুলাইয়া দেওয়া, কোটি কোটি লাখ লাখ টাকা নষ্ট করা। যেখানে বাংলাদেশের মানুষ অভাবে আছে, কষ্টে আছে, ওখানে ওগুলোর পেছনে লক্ষ কোটি টাকা খরচ করার দরকারটা কি? ঠিক। আমরা কোন পজিশনে আছি আমরাই জানি মিয়া। এই যে বাংলাদেশ কোন পজিশনে আছে টের পাবেন কিছুদিন পরে। একটু দিল দিয়ে অনুধাবন করেন, এরা এগুলো কেন করতে চায়? সোজা জবাব, যে এদের দিলে মূর্তির অনেক ভালোবাসা, অনেক মহব্বত। যাদের দিলে মূর্তির মহব্বত, তারা চাইবে সব যাতে মূর্তির পাগল হয়, সব যাতে তাদের দেবতাদের পাগল হয়। এ মুসলমান নবীর আশিকের দল। আর যাদের দিলে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, ওরা চাইবে সব যাতে আল্লাহর পাগলা, নবীর পাগলা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? সবে দিলের ব্যাপার। কিসের ব্যাপার? দিলের ব্যাপার। আসতে বলবেন না, জোরে বলেন কিসের ব্যাপার? দিলের ব্যাপার। দিল যেমন মানুষও তেমন। ইন্না ফি জাসাদি বানি আদম লামুদগা, এই যে দিলটা আল্লাহ দিলেন, মানব দেহে যে গোস্তের টুকরা দিলেন, এটা ভালো, মানুষও ভালো। এটা যেমন মানুষটাও তেমন। দিল আমাদের একটা, মন আমাদের একটা, দিছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। কথা বলবেন। আমাদের দিল কয়টা? একটা। মন কয়টা? একটা। এটা দিছেন কে? আল্লাহ। কিরে ভাই, মসজিদে যাবি না? যাব না। কেন? মন ভালো না, মন চায় না। ও ভাই, বাজারে সময় দাও, জান্নাতের বাগানে একটু চলো না, বয়ান হয়, যাবো না। কেন? মন ভালো না। এ ভাই, মনটা খারাপ, এ মুখটা কালো করে রাখছো কেন? মন ভালো না। এ মন সব কিছু, দিলটাই সব কিছু। তো দিলটা একটা, এটা আমাকে যিনি দিয়েছেন, আমি তিনার জন্য এটা রেখে দিব। বলুন, দিলটা আমাকে দিয়েছেন কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন, শোন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, তোদের ভিতরে আমি দুইটা মন দেই নাই, দুইটা দিল দেই নাই। দিল তোদের একটা দিছি। এমনটা নয়, এমনটা করার কোনো সুযোগ নাই যে একটা মন দুনিয়ার কাউরে দিবি আর একটা আমারে দিবি। আল্লাহ বলেন, মন একটা দিলাম, ওটা আমাকেই দিবি, আর কাউরে দেওয়া চলবে না। এ মনে প্রাণ একজনের জন্য, একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে। বলুন তিনি কে? এ ভাই, তাকায় দেখেন ওই জালেম স্বৈরাচারী, অত্যাচারী জালেম বাদশাহ নিজেও মূর্তির পাগল। সমাজের সব মানুষ যদি মূর্তির পাগল হয়, ও চেষ্টা সে চালায়। যদি খবর পায় কেউ মূর্তি পূজা করে না, মাটিতে গর্ত খনন করিয়া তারে পাথর মেরে মেরে জমিন থেকে বিদায় করে দেয়। এমন জালেম, এমন অত্যাচারী স্বৈরাচারী বাদশাহ যদি দেখে কেউ ভাস্কর্যের বিরুদ্ধে আওয়াজ দেয়, যদি দেখে কেউ মূর্তির বিরুদ্ধে আওয়াজ দেয়, ওরে জেলখানায় ঢুকাইয়া অত্যাচার চালায়, বিভিন্ন কৌশলে অত্যাচার চালায়। একটু দিল দিয়ে অনুধাবন করেন, বাৎসরিক বড় পরিসরে মূর্তি পূজার ব্যবস্থা করা হয়। বাদশাহ ওটাতে কোটি কোটি টাকা খরচ করে সবার ওই মূর্তি পূজাতে আসা বাধ্যতামূলক। বাদশার তত্ত্বাবধানে মূর্তি পূজার ব্যবস্থাপনা হয়। বিভিন্ন মানুষ বিভিন্ন নিয়তে দেবতাদের পূজা চালায়। কেউ বা কল্যাণের জন্য, কেউ বা সুন্দরী নারী পাওয়ার জন্য, কেউ বা ওই যে বিভিন্ন নিয়তে মূর্তির পূজা করে। ওখানে নাচ গান হয়, মদের কারবার হয়, উলঙ্গ বেহায়াপনা হয়, সব ওখানে চলে। বছরে একবার বড় পরিসরে তাদের আনন্দ উদযাপন করা হয়। সবাই ওটার ভিতরে উৎপুতভাবে জড়িত থাকে, সবাই অংশগ্রহণ করে আনন্দ উদযাপন করা হয়। নির্ধারিত দিনে সবাই মূর্তি পূজায় মগ্ন। ওই যে ধনাঢ্য ফ্যামিলির কয়েকজন যুবক, মন্ত্রীদের সন্তান, কোটিপতি টাকাওয়ালাদের সন্তান, এই রকম কয়েকজন যুবক, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক, আমি রবের উপর ঈমান এনেছে, আর আমি আল্লাহ তাদেরকে ঈমানের পথে চলার তৌফিক দান করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। জওয়ান যুবক, যুবকরা হলো সমাজের মেরুদণ্ড, যুবকরা হলো দেশের মেরুদণ্ড।
যুবকরা হলো সব কিছুর মেরুদণ্ড, মূল। এজন্য ইসলামের দুশমনরা আজ আমার দেশের যুবকদের মেরুদণ্ড, যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার সব ব্যবস্থা করে দিছে। বিরক্ত হইতেছেন আপনারা? অসুবিধা? একটু দিল দিয়া কথাগুলো অনুধাবন করেন। সময় কিন্তু চলে যাইতেছে। 20-25 মিনিট হয়তো আলোচনা হবে। কষ্ট হবে আপনাদের? আসতে বলবেন না, কষ্ট হবে? এ ভাই, একটু দিল নরম করে কথাগুলো ভিতরে ঢুকায় নেন। দুঃখের সাথে বলতে হয়, বেঈমানরা চিন্তা করে দেখছে যে যুবকদেরকে কেমনে ধ্বংস করা যায়। মুসলমান যুবকরা এখনো স্ট্রং আছে, তারা তাদের নবীরে ভালোবাসে সব থেকে বেশি, তারা আল্লাহকে সব থেকে বেশি মহব্বত করে, তারা দেখি আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসায় জীবন কোরবানি দেওয়ার জন্য রেডি। অতএব যেভাবেই হোক তাদেরকে ওই জায়গা থেকে সরায় দিতে হবে, তাদের ঈমান তাদের চরিত্র সব ধ্বংস করে দিতে হবে। এজন্য তাকায় দেখেন, আজকে যুবকদের ঈমান, যুবকদের চরিত্র নষ্ট করার জন্য যা যা দরকার সব বন্দোবস্ত হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এ ভাই, আমগো দেশের সাংবাদিক কোনো কাম নাই, দেখেন না ওই কোন মনিটর নিয়ে সেই এগুলা নিয়ে পড়ে আছে। বিয়া হইছে 6টা 5টা, এরপরে আবার বিয়া হয়, বিয়ার আগে বাচ্চা আসে, এরপরে ওই পেট দেখায়, পিঠ দেখায়, কেমনে ঘুমায়, কেমনে কাজ দেয়, কেমনে বাথরুমও যায়, কি করে না করে। আমগো দেশের মিডিয়া মূলধারার মিডিয়া, মূলধারার মিডিয়া, ছোটখাটো মিডিয়া না, মূলধারার, যেগুলার সামনে আমরা তাকায় দেখি থাকি, ওই মিডিয়ার কাম শুধু মনিটনি, চরিত্রহীন, নষ্টা ভ্রষ্টা, এদেরকে হাইলাইটস করা, এদের সৌন্দর্য দেখানো, এদের পিঠ দেখানো, এদের পেট দেখানো, এদেরকে ওই নোংরা ভাবে উপস্থাপন করা। এটা হইল আমগো মিডিয়ার কাম। কথা কন না কেন? আসতে বলবেন না, জোরে কন ঠিক কিনা? যুবকরা এগুলো নিয়ে পড়ে আছে। এরা নাকি আমাদের, এদেরকে বানানো হচ্ছে, এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে, মনে হচ্ছে যে এরাই আমাদের আদর্শ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কথাগুলো বাস্তব না অবাস্তব? বাস্তব। একটু দিল নরম করে দিলের ভিতরে কথাগুলো ঢুকায় নাও রে বাবা, কলজার ভিতরে কথাগুলো ঢুকায় নেন। জানি সত্য কথা বলা বড় রিস্ক, সত্য বলা বড় ঝুঁকি, কিন্তু কেউ না কেউ তো সত্য বলাই লাগবে, কেউ না কেউ তো সত্য কথা বলা লাগবে। সবাই সত্য কথা বলবে না, কারণ জীবনটা ঝুঁকি, জীবনটা কষ্টের ভিতরে, কষ্ট শুরু হয়ে যেতে পারে। হকের পথে চলা এটা কষ্টের, এটা পরিশ্রমের। এই জন্য কষ্ট হবে, যন্ত্রণা পাবে, ওই জেলখানায় যাওয়া লাগতে পারে, অত্যাচারিত হইতে হবে, নির্যাতিত হওয়া লাগতে পারে। এ ভয়ে অনেকেই সত্য কথা বলবে না, কিন্তু কেউ না কেউ তো সত্য বলার জন্য এগিয়ে আসতেই হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য বাবা, দিলটা নরম করে কথাগুলো ভিতরে ঢুকায় নেন। আমরা দেখি এই রকম নষ্টভ্রষ্টা তারা যখন জেলখানায় যায়, বড় বড় চোরের দল যখন জেলখানায় যায়, আমরা নজর দিয়ে দেখি তাদেরকে জামায়া ধরে কোটের ভিতরে ওঠানো হয়, হাতে মেহেন্দি দেখা যায়, সুন্দরভাবে সাজিয়া গুজিয়া সাজুগুজু করাইয়া তাদেরকে আদালতে ওঠানো হয়। কিন্তু একজন আলেম, ওকে ডান্ডা বেরি পড়াইয়া কাঠগড়ায় দাঁড় করানো হয়। আমি এ কথা কেন বলি ভালো করে খেয়াল করেন। হোক না সে আমার মতের সাথে তার মিল নাই, হোক না কিছু মাসালাগত দ্বন্দ্ব তার সাথে আমার আছে, আলহামদুলিল্লাহ মৌলিক বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, ফরজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, ওয়াজিব নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কিছু মাসালাগত দ্বন্দ্ব কওমের ভাইদের সাথে আমাদের আছে। কিন্তু ভালো করে শুনবেন, ওকে যেভাবে ওদের ওপর যদি অত্যাচার করা হয়, আমাদের খুশি হওয়ার কিছু নাই। আমরা যদি এখন খুশি হই, সামনে আমাদের জন্য এমন সময় অপেক্ষা করতেছে। জোরে কোন ঠিক কিনা? চোর হইছে 2 জন 3 জন, গৃহস্থ হইছে 1 জন, গেছে কিছু একটা চুরি করবে, ফল চুরি করবে, তো মালিক চিন্তা করছে চোর না তো 3টা, চোর 3টা, আমি একা পারুম না,
তো এক চোরের একটু আলাদা নিছে, রে তোর লগে আমার ভালো সম্পর্ক, তোর সাথে আমার মহব্বতের সম্পর্ক, তুই যদি আমার কাছে চাস একটা না 10টা দিমো তোরে, ওই 2টারে কেন আনলি? তোর কত লাগবে ক, ওই 2টারে ভাগা। কহ ঠিক আছে আমি নিয়টল, আমি তোমার পক্ষে আছি। দিল দিয়ে অনুধাবন করেন। এবার আরেকটারে আলাদা করছে, এই তুই চুরি করতে আইলি কেন? তোর যা লাগবে আমি দিমু, তোর লাগে আমার ভালো সম্পর্ক, তোর কত দরকার শুধু কবি, তুই পরে আই যা, তুইও যা। এবার একজন রে ইচ্ছা মতো পিডায় আর সাইজ করে, এরপরে একটা একটা আসে আর সবগুলারে পিডায়। প্রিয় ভাইয়েরা, একটু দিল দিয়ে অনুধাবন করেন, হৃদয়ের ভিতরে কথাগুলো ঢুকায় নেন। আমরা মুসলমান, আমাদের ঐক্য যদি না থাকে তাইলে আমাদেরকে এভাবেই তারা সাইজ করবে। চিল্লা এখন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ওই যে আমি একটু আগে এখানে বয়ানে আসার পর শুনলাম, বয়ানে আসার পরে আমাদের প্রিন্সিপাল হুজুর কি তাবিজের বিষয়ে আলোচনা করছেন। তো আমার ভাইজান আমারে কইছে এই বিষয়ে একটু টাচ করেন। আমি চিন্তা করে দেখলাম যে এখন বুঝি আমগো এই আলোচনার সময়। আবার কোন বক্তা ভাই নাকি আইসা তাবিজ নাই, এটা দুনিয়ার কেউ দেখাইতে পারবে না, এটা শিরিক, এটা ওই রকম বয়ানও নাকি করে গেছে, চ্যালেঞ্জও নাকি দিয়ে গেছে। চ্যালেঞ্জ দিছি যে কোনো মায়ের বেটা এটা দেখাইতে পারবে না। ও পাগল ভাই, এখন তোমার এইগুলা নিয়ে আলোচনার সময়? কথা কন না কেন? এগুলা মাসালাগত দ্বন্দ্ব থাকুক না, তোমারে আনছে বয়ানে, তুমি অন্য বিষয় বয়ান করো মিয়া, মাথার গিলু নাই নাকি? এখন এগুলো নিয়ে বয়ানের সময়? তোমরা বলবে আরেকজন তো হকটা জবাব দিতেই হবে, তুমি বলবা নাই, তুমি অন্ধ, যার চোখ আছে সে তো দেখায় দিবে আছে। কথা কন না কেন? আসতে বলবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তুমি বলবা নাই, যার চোখ আছে সে তো দেখায় দিবে, এটাই তো স্বাভাবিক। একটু দিল দিয়ে অনুধাবন করেন। ওই যে 4 অন্ধ নাকি দেখছে হাতি দেখতে কেমন, দেখার জন্য গেছে হাতি দেখতে কেমন। তো অন্ধর দেশ তো সবাই অন্ধ, যেখানে সব অন্ধ ওখানে সবাই তো অন্ধ, ভালো মানুষের ওই জায়গায় ভাত নাই। অন্ধরা হাতি দেখতে গেছে, হাতির একজনের লেজ ধরছে, লেজ ধইরা নাকি একজন কইতে আছে, এরে হাতিটা কেমন আমার পুরাপুরি বুঝে আসছে। বলে কেমন? হাতির আকৃতি হইল ঠিক একটা ঝাড়ুর মতো, ওর আন্দাজ তো ঠিকই আছে। কথা কন না কেন? সবাই তো অন্ধ। এবার আরেকজন কয় ধত্তরি বেটা হাতি কেমন, এটা আমার থেকে এনে নিবি। কয় কেমন? বলে হাতিটা হইছে একটা খাম্বার মতো। ও ধরছে ওই যে হাতির পা ধইরা কইতেছে হাতি খাম্বার মতো। আরেকটা কয় না বেটা কি এর হাতি খাম্বার মতো, হাতি দেখতে ঠিক একটা কুলার মতো। কুলা চিনেন তো? কুলা চিনেন না? কি করে এটা দিয়া? হ্যাঁ, ধান ঝাড়ে। হাতি দেখতে একটা কুলার মতো। আরেকজন কয় ধত্তরি বেটা কি এর কুলার মতো, হাতি দেখতে একবারে পুরা সাপের মতো। ও ধরছে কিসে? ওই যে সুরে। এই 4টা লাগছে মারামারি। কেউ কয় হাতি দেখতে সাপের মতো, কেউ কয় হাতি দেখতে ঝাড়ুর মতো, আরেকজন কয় হাতি দেখতে খাম্বার মতো, আরেকটা কয় ধত্তুরি বেটা হাতি দেখতে ঠিক কুলার মতো। এই সাইডটাই তো ঝগড়া চলতে আছে। এবার চোখ আছে এমন একজন কয় শোন তোরা সব বোকা, তোকে একটাও ঠিক নাই। হাতি দেখতে কুলার মতো না, হাতি দেখতে সাপের মতো না, ঝাড়ুর মতো না, খাম্বার মতো না, বরং হাতি সবগুলার সমষ্টি হইল হাতি। এবার ভালো করে বুঝেন, তারা 4 জন যে 4 রকম কইছে এটা ঠিক আছে, একদিক থেকে ঠিক আছে, হাতির একটা অংশ এই রকম। আবার আরেক দিক থেকে চিন্তা করলে একজনেরটাও ঠিক নাই। ওরা কেন হাতিকে নিজের আন্দাজের ভিতরে সীমাবদ্ধ করতে গেছে? আরে মিয়া তুমি কেন চ্যালেঞ্জ দাও? এটা নাই, ওটা নাই, এই নাই, সেই নাই। তুমি বলতে পারো আমার জানা মতে আমি পাই নাই, কেউ পাইলে আমি নিব। কথা কন না কেন? তো তুমি প্যাঁচ লাগাবার জন্য ময়দানে আসো মিয়া। যদি কেউ বর্তমানে প্যাঁচ লাগাইতে চায় বুঝতে হবে তার মতলব ভালো না। চিল্লা এখন ঠিক কিনা? এখন উম্মতের এই ক্লান্তি লগ্নে কি দরকার আমাদের ওটা করা দরকার। ওই যে হাদিস আমার ভাইরা দেখায় দেয় যে আল্লাহ নবীর কাছে 10 জন আসছে, 10 জন লোক আসছে বায়াত নেওয়ার জন্য, দিন কবুল করার জন্য। রাহমাতুল লিল আলামিন 9 জনকে বায়াত করালেন, একজনকে করালেন না। একজনরে কেন করালেন না?
বলে তার কাছে তাবিজ আছে। দিল দিয়ে অনুধাবন করেন, ওই তাবিজ থাকার কারণে আমার নবী তারে বয়াত করালেন না। একটু ভালো করে খেয়াল করবেন। এখন ওই তাবিজটা ছেড়ে ফেলা হলো, ফালায়া দেওয়া হলো। তারপরে নবীজি তাকে বায়াত করালেন। আল্লাহ নবী বললেন তাবিজ লটকানো এটা শিরিক, দিল দিয়ে অনুধাবন করবেন। এ মুসলমান নবীর আশেকের দল, হাদিস শুধু পড়লেই হয় না, একটু মুরব্বীদের কাছ থেকে বোঝা লাগে। হাদিস তো ঠিক আছে, কিন্তু তারা তো দিন কবুল করার জন্য আসছে নবীজির কাছে। তো দিন কবুল করার আগে ধরেন কেউ যদি হিন্দু থাকে, কেউ যদি খ্রিস্টান থাকে, সে কি কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখবো? কথা কন না কেন? সে কি কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখবো? তার তাবিজটাতে যদি যা থাকে ওইগুলো কি থাকবে? ওদের মূর্তির ছবি, ওদের দেবতাদের ছবি, এই সেই ওদের যা আছে তাই তো থাকবে। এজন্য নবী ওইগুলা সরায়া দিলেন। আবার তদানীন্তন সময়ে পাথর, অনেকগুলা পাথর দিয়া তাবিজ বানায়া এটা গলায় পরিধান করা হইতো। দিল দিয়া শুনবেন। তাইলে এটা থেকে আপনি বুঝান, কি বুঝান? যে নাই বলছে কে? বড় বড় সাহাবারা তো সমর্থন দিছে, এটা জায়েজ। তাবেঈরা সমর্থন দিছে, এটা জায়েজ। তো আপনি তো বড় বড় কথা বলার দরকার কি রে ভাই? অনুরোধ করে বলি, ঝামেলা লাগায়েন না, এই মাসালাগত দ্বন্দ্ব আর সামনে আনিয়েন না। এখন ওগুলার সময় না, এখন আমাদের সময় ঐক্যের। কারণ ইসলাম নামক বৃক্ষের তলায় রক্ত ঢালার প্রয়োজন। কিভাবে মুসলিম উম্মাহকে এক বানানো যায়, ঈমানকে রক্ষা করা যায়, ওই চেষ্টা চালান, ভেজাল লাগায়েন না। জোরে কোন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাই, একটু দিলটা নরম করে দেন, হৃদয়ের ভিতরে কথাগুলো ঢুকায় নেন রে বাবা। খুব দ্রুত কথা বলবো। এই যে ঈমানওয়ালা কিছু জওয়ান যুবক, এই যুবকদের দিলে আল্লাহ ঈমানের বীজ বপন করে দিলেন। এই যুবক এরা মূর্তি পূজা থেকে মনটা খারাপ করে, বেহায়াপনা থেকে মন খারাপ করে, একটা বৃক্ষের তলায় এসে মন খারাপ করে বসা। কিছুক্ষণ পর আরেকজন যুবক আসলো, সেও মন খারাপ করে বসলো। আবার কিছুক্ষণ পর আরেকজন যুবক আসিয়া মন খারাপ করে বসে রইল। এইভাবে আস্তে আস্তে যুবকেরা একত্রিত হয়। কেউ কারো কাছে মনের কথা কয় না, একজন আরেকজনের ব্যাপারে ভয় পাইতেছে যে ও কেন এখানে বসলো, মূর্তি পূজা বাদ দিয়া এই জায়গায় কেন বসা। সবার মন খারাপ। ওই 7 জন যুবকের দল, সবার মন খারাপ। কেন মন খারাপ? এটা মনের কথা বলতে পারে না, কারণ পরিবেশটা অনুকূলে না, পরিবেশ বড় খারাপ। যদি জালেম বাদশা খবর পায় এরা মূর্তির বিরোধী, এরা মূর্তি পূজার বিরোধী, যদি জালেম বাদশা খবর পায় তাহলে বাদশা তাদেরকে হত্যা করে ফেলতে পারে। কেউ কারো কাছে মনের কথা কয় না। একজন আরেকজনকে জিগায়, কিরে ভাই এই জায়গায় বৈশা রইলা কেন? কেন বসছো? বলে তুমি আগে বলো, তুমি কেন বসছো? তোমার টাকাও তারপরে আমার টাকুই। বলে না তুমি বলো। কেউ বলে না। এখন সবাই চুপ থাকলে কি হবে? কেউ না কেউ তো কথা বলতে হবে। কথা কন না কেন? সাহস করে একজন যুবক দাঁড়ায়, জওয়ান যুবক একজন দাঁড়ায় জবাব দেয়, এরে ভাই তোমরাই কাও দেখি, এই যে আমাদের সম্প্রদায় মূর্তিদের সামনে এত নাচানাচি করে, দেবতাদের পূজা করে, এদেরকে এত শ্রদ্ধা, এত ভক্তি শ্রদ্ধা করে, এদের পাওয়ার ক্ষমতা আছে বলে মনে করে, একটু বলো তো দেখি এরা কোনো প্রমাণ তো দেখাইতে পারে না। নিজের হাত দিয়া যাদের বানায়, নিজের হাতে যাদেরকে তৈরি করা হয়, এরা আবার আমাদের কল্যাণ অকল্যাণ কেমনে করি? এদেরকে বাঁশ দিয়া যদি খাড়া করায় না রাখা হয়, দাঁড়াইতে পারে না, কেমনে আবার ওরা আমাদের কল্যাণ অকল্যাণ করে? একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন, এ দেবতাদের কোনো আমাদের কল্যাণ অকল্যাণ করার পাওয়ার আছে? আসতে বলবেন না আছে? আজানের আওয়াজ ভালো লাগে না। ভারতের এক প্রদেশে আজানের আওয়াজ ভালো লাগে না, আজান জোরে জোরে দেয়, এই জন্য সমস্যা হয়। তো বাদশার কাছে বিচার গেছে, বাদশাও তো ওই রকম, বুঝার জন্য বলতেছি, ওই রকম যে আজানের আওয়াজ এত জোরে দেওয়া যাবে না। কেন? বলে আমাকে দেবতারা ভয় পায়। দেবতারা কি পায়? ভয় পায়। আসলেই তো আজান শুনলে শয়তান ভয় পায়। কথা কন না কেন? আজান শুনলে কি শয়তান ভয় না পায়া থাকতে পারে? এজন্য আমগো দেশে
সুরতে মানুষ বাস্তবে হয়ে গেছে শয়তান। আজান এদের কাছে ভালো লাগে না, ওরা বলে আজানের আওয়াজ কমায় দিতে। কথা কন না কেন? ঠিক। এবার বাদশা ডাক দিয়ে বলে, না, আজানের আওয়াজে যদি দেবতা ভয় পায় তাহলে আমার একটা বাস্তব অভিজ্ঞতা আছে। বলে, কি বাস্তব অভিজ্ঞতা? কয়েক যুদ্ধের ময়দানে আমরা গেছিলাম, আজানের আওয়াজ শুনলে আমরা যেটা সাওয়ারি ওইটা ভয় পায়, এটা আগে জানতাম না। মুসলমানরা নামাজ পড়ার জন্য যেই মাত্র আজান দেওয়া শুরু করছে, আমগো এই সাওয়ারি দেবতাগুলো, এই সাওয়ারিগুলা আমগরে ফালাইয়া, আমগরে বিপদের সময় ফালাইয়া, আমগো মাল সামানা সব নিয়ে ভাইগা গেছে। এবার বাদশা কয়, না রে, আজান দিলে যদি দেবতারা ভয় পায় তাইলে মুসলমানদের আমি বলবো ওই বাস্তব অভিজ্ঞতা থেকে, যত জোরে জোরে আজান দিতে পারে আমাদের জন্য কল্যাণ। চাইলে মুসলমানরা যদি আমাদের মুসিবতের সময় আজান দেয়, আমগো দেবতারা আমগো পাশে থাকবে না, মুসিবত বেশি হবে। এই জন্য আমাদের কল্যাণেও আজান এখন জোরে চলবে। কথা বলেন না কেন? বলুন তো, আজানে কল্যাণ না অকল্যাণ? কল্যাণ। ইমানের আওয়াজে বলবেন, কল্যাণ না অকল্যাণ? প্রিয় ভাই, একটু দিলটা নরম করে দেন, হৃদয়ের ভিতরে কথাগুলো ঢুকে নেন। যুবক একটা দাঁড়ায় বলে, শুনিয়া লও, এই যে আমগো মুরব্বীরে এমন করে বলো, দেবতাদের কোনো পাওয়ার ক্ষমতা আসেনি? বলে, না, নাই। এই কারণে মন খারাপ করে এখানে বসা। আরেক যুবক ডাক দিয়া করে, ভাই, তুই যেই কারণে এখানে বসা, আমিও একই কারণে এই জায়গায় মন খারাপ করে বসা। এবার আরেকজন বলে, হ্যাঁ, আমারও একই কারণ এখানে মন খারাপ করে বসা। এবার যুবকরা সব ইমানদার যুবক, সংখ্যায় 7 জন, ধরে নেন 7 জন যুবক। এবার সবাই এক হয়ে গেল, সব যুবকরা এক হয়ে যায়। এবার যুবকদের ইমানের আন্দোলন শুরু হয়। যুবকরা গোপনে গোপনে মাওলার ইবাদত চালায়, মূর্তি পূজা করে না, মূর্তির সামনে মাথা ঠেকায় না। জালেম বাদশার সামনে খবর যায়, জালেম স্বৈরাচারী বাদশা যুবকদেরকে গ্রেফতার করে বাদশার সামনে দাঁড় করায়। এবার বাদশার সামনে দাঁড়াইয়া যুবকরা ইমানের স্লোগান দেয়। বাদশার সামনে দাঁড়াইয়া নিশ্চিত মরণ এটা চিন্তা করিয়া যুবকরা ইমানের আওয়াজ দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানওয়ালা বান্দা যারা হয় তারা দুনিয়ার কাউরে ভয় পায় না, ভয় একজনকে পায়, দিল থেকে বলুন, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? আল্লাহ। যুবকের দল বাদশার সামনে দাঁড়াইয়া ইমানের স্লোগান দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার মালিক বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ ঈমানকে তাদের কলবে মজবুত করে দিছি। তাদেরকে আমি আল্লাহ ঈমানের উপর অটল অবিচলতা দান করে দিলাম। ইয কামু, যখন তারা দণ্ডায়মান হয়, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, যখন তারা দণ্ডায়মান হলো, ওই বাদশার সামনে দাঁড়ায় তারা জবাব দিল, শুনিয়া লও, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আমাদের রব তিনি, যিনি আসমান জমিনের রব, তিনি আমাদের সব। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল যদি পরিষ্কার হয় ঈমানের আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? যুবকের দল বাদশার সামনে দাঁড়ায় বলে, আমাদের রব তিনি, যিনি আসমান জমিনের রব। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, কখনোই আমরা তিনি ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে ডাকব না। কখনোই আমরা তিনি ছাড়া আর কাউকে ইলাহ
ইলাহ হিসাবে ডাকবো না। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আমরা আমাদের রবকে ছাড়া অন্যকে ইলাহ হিসাবে ডাকি অবশ্যই আমাদের কাজটা হবে ভুয়া, সত্যের বিপরীত কাজ। একটু দিলটা নরম করে দেন। বাদশার সামনে দাঁড়াইয়া ইমানের স্লোগান দেয়, আবার যুবকরা যুক্তিও দাঁড় করায়। হা উলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, এই যে আমাদের কওমের লোকেরা, সম্প্রদায়ের লোকেরা আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ বানায় নিছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, অথচ তারা তাদের মিথ্যা দেবতাদের ব্যাপারে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে না। আসলেই যে ওদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই প্রমাণ তারা দেখাইতে পারে না। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহু আকবার বলেন। তাদের থেকে বড় জালেম আর কে হতে পারে যে আমার রবের উপরে মিথ্যা আরোপ করে রবের সাথে অংশীদার বানাইতে চায়। জালেম বাদশার মেজাজ গরম, বাদশার সামনে দাঁড়াইয়া হক কথার আওয়াজ যুবকরা শোনায় দেয়, বাদশার মেজাজ গরম হয়। মুসলমান নবীর আশেক একটু দিল নরম করে দেন, একটু ইমানটা তাজা করেন। অত্যাচারী স্বৈরাচারী জালেম বাদশার সামনে দাঁড়াইয়া হক কথা বলা এটা আফদল জিহাদ, উত্তম জিহাদ। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। অত্যাচারী স্বৈরাচারী জালেম বাদশার সামনে দাঁড়াইয়া সত্যের স্লোগান দেওয়া এটা উত্তম জিহাদ। কথা কন না কেন? অসুবিধা হইতেছে আপনাদের? তো উঠা বসা একেবারেই চলবে না। আপনাদের খারাপ লাগবে আসলে। এটা কি আমি জানি এরকমই। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কোন আমিন। আমিন। তো দিলটা নরম করে খুব দ্রুত কথা বলবো, হৃদয়ের ভিতরে ঢুকায় নেন রে বাবা। আজ বর্তমানে তাকায়া দেখেন, বাদশাদের সামনে দাঁড়ায়া কথা বলার মতো মানুষ খুব একটা পাওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ কিছু তো আছে, কিছু আছে। কথা কন না কেন? আছে। আসতে বলবেন না, জোরে বলেন। আছে। কিছু তো আছে নাকি? আছে যে, এটা আমরা দেখি না, কথা কয় না। দিল নরম করে দেন, তাইলে তাদেরকেই মনে করবেন হক, যারা বাদশার সামনে দাঁড়ায়া সত্যের আওয়াজ দিতে পারে। আপনার এটা ঠিক হয় নাই, এটা ঠিক করেন নাই, এটা সংশোধন করেন। সামনে গিয়া টেবিলে বসে যারা বলতে পারে, এই হিম্মত যাদের আছে, আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ তিনারা হকের উপরেই আছেন, জোরে কোন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করেন। আবার অনেকে আছে তেলবাজি করে, তেলবাজি। ভাষাটা যদিও খারাপ, কিসের খারাপ? ভাষা তো ভালোই, যদিও অনেকের খারাপ লাগে, কথা তো বাস্তব, কথা কন না কেন? যারা বেশি তেলবাজি করে বুঝতে হবে এগুলার ভিতরে মুনাফিকি আছে, কথা কয় না? আপনার সামনে যদি দেখেন কেউ খুব বেশি প্রশংসা করে, আপনি যেটা বলেন ঠিক আছে, আপনি সঠিক করলেন বলে ঠিক আছে, ভুল করলেন বলে ঠিক আছে, আলোচনা আমি আর করতে পারবো না আপনাদের সামনে। উঠা বসা যদি করেন আলোচনা আমার হয় না। যেভাবে বসা আছেন এইভাবে একটু বসেন, নড়াচড়া একেবারেই চলবে না। একটু বসা কি যাবে? আসতে বলবেন না, বসা যাবে? একটু ধৈর্য, একজন উঠবেন না, অল্প সময়, আর অল্প সময়, 10 মিনিট সময়, কষ্ট দিব আপনাদের। বসা যাবে না ইনশাল্লাহ? আপনার কে দুশ্মন আর কে আপন, কে আপনার বন্ধু আর কে দুশ্মন, এটা আপনি কেমনে বুঝবেন? ভালো করে খেয়াল করে নেন। যদি দেখেন আপনার সামনে কেউ আপনার খুব প্রশংসা করে, শুধু প্রশংসা আর প্রশংসা, আপনি ভালো কাজ করলেও বলে ভালো, মন্দ কাজ করলেও বলে ভালো, আপনি ঠিক করলেও বলে ঠিক, আবার বেঠিক করলেও বলে ঠিক, মানে আপনার সামনে জিন্দিগিতে আপনার সামনে আপনার ভুল ধরাতে রাজি না। আপনি যা করবেন সব ঠিক, মনে করবেন এটা আপনার বড় দুশ্মন। কথা কন না কেন? ঠিক। বর্তমানে দেখেন না বাংলাদেশের
আমার দেশের সব এখন নৌকার পার্টি হয়ে গেছে, সব আওয়ামী লীগ হয়ে গেছে, জোয়ার চলতেছে, যা করে তাই ঠিক। আবার বিএনপি যখন আসে, ও বিএনপির পক্ষ থেকে যা আসে তাই ঠিক, সঠিকটাও ঠিক ভুলটাও ঠিক। এই রকম অবস্থা যাদের, বুঝতে হবে তারা আসলে প্রকৃত দলের বন্ধু না, তারা দলের দুশ্মন। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আপনি কেমন মুসলমান? আপনার সামনে দাঁড়ায়া আপনার নেতা নেত্রীরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, আপনি সামনে দাঁড়ায়া বলতে পারেন না যে এটা ঠিক না। আপনার এই এবিলিটি নাই, এই সাহস নাই, আপনি মুসলমান পরিচয় দেওয়ার যোগ্যতা আপনার নাই, আপনি মুসলিম হওয়ার যোগ্যতা রাখেন না। জোরে কোন ঠিক কিনা? যদি দিলটা নরম করে দেন, সংখ্যায় মাত্র 7 জন যুবক, সব তাদের বিরোধী, বাদশার সামনে দাঁড়ায় কেমন শক্ত কথা কয় যে কিসের আবার দেবতাদের পূজা আমরা করব। এ দেবতাদের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, নিজের হাতে বানানো দেবতা। যদি পাওয়ার থাকে প্রমাণ দেখায় দাও। আমরা কখনোই আমাদের মালিককে ছাড়া অন্য কাউকে ডাকবো না ইলাহ হিসাবে, মালিক হিসাবে, রব হিসাবে ডাকবো না। যদি আমরা এটা করি, লাকাদ কুলনা ইযা শাতাতা, যদি আমরা এটা করি অবশ্যই এটা হবে সত্যের বিপরীত কাজ। এ সত্যের বিরোধিতা আমাদের দ্বারা সম্ভব না। এবার বাদশা তো মূর্তি পূজারী, মাতাল, মাথা নষ্ট, মেজাজ গরম, যুবকদের উপর অত্যাচার চালাবার নির্দেশ দেয়। কিছু অত্যাচার করার পর যুবকদের একটু সময় দেয়, বলে কিছু সময় দাও, ওরা চিন্তা ভাবনা করে নেয়। কারণ যুবকগুলা দামি যুবক, এই যুবকগুলা দামি যুবক, মন্ত্রীদের সন্তান, কোটিপতিদের সন্তান। অত সহজে তাদেরকে চাইলেই মেরে ফেলা যায় না, এদেরকে একটু সময় দেওয়া দরকার। হয়তো ভুল বুঝছে, ঠিক হয়ে যাবে। এই যুবকদের একটু সময় দেওয়া হয় সংশোধন হওয়ার জন্য, যুবকদেরকে সময় দেওয়া হয় সংশোধন হওয়ার জন্য। আমার আল্লাহ যুবকদেরকে বের হওয়ার মতো অবস্থা করে দেন। এই জওয়ান যুবকের দল সিদ্ধান্ত নিয়া, জওয়ান যুবকের দল এই কওম থেকে তারা ঈমান বাঁচাবার জন্য হিজরত করার সিদ্ধান্তে উপনীত হয়ে যায়। যুবকের দল আরামায়েশ ত্যাগ করার সিদ্ধান্ত নেয় না। যদিও ফুলের বিছানায় ঘুমায়, আরামায়েশের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু দিলে তো শান্তি নাই। যত আরামায়েশ আমরা করি, অন্তরে শান্তি নাই। আল্লাহর কসম দিয়ে বলি, ইসলাম যদি পালন না করি, দিনের ভিতরে যদি না চলি, জিন্দেগিতেও শান্তি পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, আজকে বর্তমানে আমগরে একদল কই ইসলাম মানে শান্তি। ইসলামে আবার আন্দোলন কিসের? অতএব যারা ময়দানে নামিয়ে আন্দোলন করে তারা ইসলাম বুঝে না। ইসলাম মানে শান্তি তোমাদের থেকে আমরা কম বুঝি না। ইসলাম মানে শান্তি কোন দৃষ্টিকোণ থেকে শুনে নাও। ইসলাম মানে শান্তি ওই দৃষ্টিকোণ থেকে, ইসলাম মানার ফলাফল হবে শান্তি। ইসলাম না মানলে জিন্দিগিতেও শান্তি আসে না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, এ জওয়ান যুবকের দল সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে, তারা হিজরত করার জন্য তৈরি হয়ে যায়। তারা আরামায়েশ ত্যাগ করবে, তারপরে ঈমান ছাড়বে না। এরা সিদ্ধান্ত নেয় জীবন দিব, তারপরেও ঈমান দিব না। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার শুনিয়া লন, ওয়া ইয ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা।
আল্লাহ তাআলা বলেন দোস্ত আমার আপনি তাদের শোনায় দেন এই জওয়ান যুবকের দল যখন পলায়ন করলো হিজরত করলো আরামায়েশের জিন্দেগি ত্যাগ করার সিদ্ধান্ত নিল তারপরেও ঈমান দিবে না এ মুসলমান নবীর আশিকের দল দিলটা যদি পরিষ্কার হয় ঈমানের আওয়াজ দিয়া বলেন আমরাও জীবন দেওয়ার জন্য তৈরি হব তারপরেও ঈমান দিব না বলুন ওই রকম সিদ্ধান্ত মনে প্রাণে নিতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন জওয়ান যুবকরা বের হওয়ার পর এই যুবকদের সাথে একটা কুকুরও কিন্তু সাথী হয়ে গেছে 7 জন যুবক সাথে আরেকটা কুকুর তাদের সঙ্গী হয়ে গেল আল্লাহ তাআলা যত কুকুর আছে সব কুকুরদের উপরে এই কুকুরের মর্যাদা বাড়ায় দিল সম্মান বাড়ায় দিল এ মুসলমান এখানে একটু কথা বলা প্রয়োজন বুঝে শুনে আওয়াজ দিবেন আমার আল্লাহ এই আল্লাহর ওলিদের মহব্বতের কারণে সোহবতের কারণে তাদের সোহবত উঠাবার কারণে যদি কুকুরের সম্মান বাড়ায় দিতে পারে বলুন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব যদি আমরা আল্লাহ প্রিয় বান্দাদের মহব্বত করি তাদের সোহবত উঠাই আমাদের সম্মান যিনি বাড়ায় দিবেন বলুন তিনি কে আল্লাহ আসতে বলবেন না তিনি কে আল্লাহ এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন লা তুসাহিব ইল্লা মুমিনা তোমরা মুমিন ছাড়া অন্য কারোর সোহবতের এখতিয়ার করো না মুমিন ব্যক্তি ছাড়া অন্য কারো সোহবতে যাওয়ার চেষ্টা করিও না যাদের সোহবতে যাইবা যাদেরকে সময় দিবা যাদের সামনে গিয়া সময় দিবা এরা যাতে মুমিন হয় মুমিনদের সোহবতে যদি যাওয়া যায় আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত যদি উঠানো যায় এ আল্লাহর প্রিয় বান্দাদের উসিলায় আমার আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবে জোরে কোন ঠিক কিনা এরে মুসলমান নবীর আশিকের দল কুকুরের মর্যাদা সম্মান আল্লাহ বাড়ায় দিলেন দিল দিয়ে অনুধাবন করেন এ 7 জন যুবক সাথে কুকুর এবার এরা বলতেছে ওয়া ইদি আতাজালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ যেহেতু তোমরা তাদেরকে এবং তারা আল্লাহ ছাড়া যাদের পূজা করে এদেরকে ছেড়ে তোমরা বের হয়েই পড়েছো হিজরত করেই ফেলেছো তখন এক কাজ করো ফাউ ইলাল কাহফি কাজ করো তোমরা এই গুহার ভিতরে আশ্রয় নাও এই গুহার ভিতরে হুজুর আসছে নাকি হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন সকলেই বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ হুজুর চলে আসছে আলহামদুলিল্লাহ আলোচনা করবে আমি গুছিয়ে নিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের দিল আসেন নাই উনি আমাদের ভাই উনি আলোচনা করবে অসুবিধা কি না আপনি আপনার 20 মিনিট সময় দিলেন এখন থেকে 20 মিনিট জি না 10টা 20 আল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ একটু দিলটা নরম করে দেন যুবকরা পরামর্শ করতেছে যেহেতু বের হয়েই পড়েছো যেহেতু আমরা চলেই আসছি এই দেবতাদের মিথ্যা দেবতাদেরকে ছেড়ে মিথ্যা দেবতাদের পূজা যারা করে তাদেরকে ছেড়ে আমরা বের হয়ে গেছি তো তা কাজ করো ফাউ ইলাল কাহফি এই গুহার ভিতরে তোমরা প্রবেশ করো এই পাহাড়ের গুহার ভিতরে তোমরা প্রবেশ করো ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা টেনশনের কারণ নাই আমার আল্লাহ তোমাদের জন্য ওখানে থাকার ব্যবস্থা করে দিবেন আল্লাহ তার রহমত থেকে তোমাদের জন্য ছড়ায় দিবেন আর তোমাদের কাজকর্মকে আমাদের কাজকর্মকে আমার আল্লাহ সহজ সাধ্য করার ব্যবস্থা করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন দোস্ত আমার আমি আল্লাহ সহজ করে দিছি তারা গুহার ভিতরে ঢুকছে নির্বিঘ্নে নিশ্চিন্তে যাতে ঘুমাইতে পারে ঘুম যাতে নষ্ট না হয় এই ব্যবস্থা আমি তাদের জন্য করে দিছি চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ ওরা গুহার ভিতরে ঢুকছে ক্লান্ত শ্রান্ত অবিশ্রান্ত গুহার ভিতরে ঢুকে একটু বিশ্রাম নেওয়া শুরু করে দেয় মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করেন গুহার ভিতরে ঢুকিয়া তারা বিশ্রাম নিবে চোখ বন্ধ করবে এরা ঘুমাইল ওই এক ঘুমে তাদের অনেক সময় কেটে গেল কতটা সময় কেটে গেল কোরআনের আয়াত থেকে শুনবেন একটু দিল দিয়ে অনুধাবন করেন আল্লাহ বলেন দোস্ত আমার তাদের ঘুমে যাতে বিঘ্নতা না ঘটে ব্যবস্থা আমি করে দিলাম ওয়াতারাশ শামসা আপনি যখন সূর্যের দিকে তাকাবেন তখন দেখবেন ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন সূর্যটা যখন ওঠে
তাদের গুহার ভিতরে যাতে ওই আলো না যায়, ঘুমে যাতে ব্যাঘাত সৃষ্টি না হয়, এজন্য তারা ওদের সূর্য দেখবেন এমনটা মনে হবে তাদের গুহার ডান দিক দিয়া সূর্যটা উদিত হয়। সূর্যের আলো ওই সূর্যটা ডান পাশ দিয়া তাদের অতিক্রম করে। ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, আর যখন অস্ত যায় তখন তাদের গুহাকে বাম দিকে রেখে সূর্য অস্ত যায়। ওয়াহুম ফি ফাজওয়াতিম মিনহু, অথচ তাদের গুহাটা ওই গুহাটা তারা ছিল প্রশস্ত জায়গা নিয়ে, অনেক জায়গায় তারা ছিল। আল্লাহ তাআলা বলেন যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, এটা একটা নিদর্শন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি আল্লাহ যারা হেদায়েত দেই সেই হেদায়েত পায়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার। আর যারা গাদ্দারির পথে চলতে চায়, গোমরাহির পথে চলতে চায়, আমি যখন তাদের জন্য গোমরাহি নির্ধারণ করে দেই, আল্লাহ বলেন আপনি আর তাদের জন্য কোনো অভিভাবক পথ প্রদর্শনকারী পাবেন না। ও দোস্ত আমার, যাদের জন্য গোমরাহি নির্ধারণ হয়ে যায় এরা আর হিদায়েত হবে না। রব্বুল আলামিন বলেন তারা গুহার ভিতরে ঘুমায়, নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা ঘুমায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দিল দিয়ে কথা শোনেন, আল্লাহ বলেন ওয়াকাযালিকা বা'আসনাহুম, ঘুম থেকে এরা জাগ্রত হওয়ার পর, যখন ঘুম থেকে তারা জাগ্রত হয়, লিয়াতাসাআলু বাইনাহুম, তাদের একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, একজন আরেকজনকে প্রশ্ন করতেছে। ক্বালা কাইলুম মিনহুম, একজন কথক আরেকজনকে বলল, কাম লাবিস্তুম, কিরে আমরা কতক্ষণ পর্যন্ত গুহার ভিতরে ঘুমাইলাম। একজন আরেকজনরে জাগ্রত হয়ে বলে, ঘুম থেকে জাগ্রত হইছে, পেটে লাগছে প্রচন্ড ক্ষুধা, বলে কিরে আমরা কতক্ষণ পর্যন্ত ঘুমাইলাম। দিল দিয়ে অনুধাবন করেন, ওরা বলল ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, বলে পুরাপুরি একদিন মনে হয় নাই, একদিন অথবা একদিনের কিছু কম হবে আমরা ঘুমাইলাম। এবার অন্যরা বলতেছে ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আসলে মূল কথা আমরা কতক্ষণ ঘুমাইলাম এটা আমাদের রব ভালো জানে, কতক্ষণ আমরা ঘুমাইলাম এটা আল্লাহই ভালো জানে। এত কথা বলিয়া লাভ নাই, পেটে ক্ষুধা, একজনকে বাজারে পাঠাও, সে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসবে। فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। মন চাইলে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একজন আরেকজনকে বলল, একজনের কাছে কিছু মুদ্রা ছিল, এই মুদ্রাগুলো হাতে নিয়ে বলল একজনকে বাজারে পাঠাও। বাজারে যাওয়ার পর যেমন তেমন খাবার কিন্তু এখন আর খাওয়া যাবে না, আনা যাবে না, কারণ আমরা ঈমানওয়ালা। ঈমানদাররা কিন্তু হারাম খাবার খায় না, যারা ঈমানওয়ালা তাদের হারামের সাথে সম্পর্ক থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, মুদ্রা হাতে নিয়ে একজন বলতেছে শুনিয়া লও। একজন বাজারে যাবে, তবে খুব সতর্কতা অবলম্বন করবে, সে যাতে লক্ষ্য করে দেখে কোন খাবার পবিত্র। ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, কোন খাবারটা পবিত্র। ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, ওই খাবারটা যাতে নিয়ে আমাদের কাছে হাজির হয়, তবে অপবিত্র খাবার আনা যাবে না। একটু শেষ সময় দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন, মুসলমানরা কি অপবিত্র খাবার খায়? না। মুসলমানরা কি পায়খানা খায়? যারা পায়খানা খায় তারা কি খাঁটি মুসলমান, খাঁটি মুসলিম? দেখুন না, আপনি যে আপনার টেবিলের মধ্যে কত সুস্বাদু খাবার খাইতেছেন, এই খাবারগুলো যদি হারাম টাকার কেনা হয়, আপনি কি জানেন না এই খাবারের চাইতে পায়খানা ভালো? কথা কন না কেন?
আপনার রুচি এত নিচে নামলো কেমনে যে আপনি পায়খানার চাইতে খারাপ যেগুলো ওগুলো খান? এ মুসলমান নবীর আশিক, দুঃখের সাথে বলতে হয় ইমাম সাহেবের জন্য আজকে ইসলাম মতোয়াল্লির জন্য নাই, সভাপতির জন্য নাই, আজকে ইমাম সাহেবের জন্য, সব মসজিদের মুসল্লিদের জন্য না। জোরে কোন ঠিক কিনা? অবস্থা ওই রকমই মনে হয়। তাকায় দেখেন ইমাম সাহেবের মেয়েটা যদি পর্দাহীনভাবে রাস্তায় বের হয়, মাথায় কাপড় না দেয়, বলবে ইমাম সাহেব এটা বেয়াদব, এটার পিছনে নামাজ পড়া যাবে না, হারাম, এটার পিছনে নামাজ পড়লে হবে না। কেন হবে না? আমি দেখছি আমগো ইমাম সাহেব মিয়া সাহেবের মাইয়া, বড় মাইয়া বড় ফুরি, রাস্তার ভিতরে বুক উঁচু করে মাথায় কাপড় দেয় না, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, কোমর ঢুলাইয়া হাঁটিয়া যায়। তো এই ইমামের পিছনে নামাজ পড়া যায়? আমি দেখছি ইমাম সাহেবের পুরি ওই বেপরদায় চলে, ইমাম সাহেবের বিবি বেপরদায় চলে, তো এই ইমামের পিছনে নামাজ হবে না। দিল দিয়ে অনুধাবন করেন। অথচ তাকায় দেখেন মোতোয়াল্লি সাহেবের মেয়ে, পর্দার কোনো নামগন্ধও নাই, সভাপতি মহোদয়ের মেয়ে বিবি, পর্দার কোনো নিশানাও নাই, ও বহাল তবিয়তে রাস্তাতে চলতেছে ফিরতেছে, ওই কোমর টোমর ঢুলাইয়া চলতেছে, একবারও কেউ বলে না মসজিদের সভাপতি, মসজিদের মোতোয়াল্লি, আল্লাহর ঘর মসজিদের খেদমতে আছে, ওর বিবি বেপরদায় চলবে, এই মোতোয়াল্লি আমগো দরকার নাই, এই সভাপতি আমগো দরকার নাই, ভাঙা মসজিদে নামাজ পড়বো, এই রকম বেপরদাওয়ালা সভাপতি লাগবে না। ওইটা বলার মতো নাই কেন? ও ইসলাম শুধু ইমাম সাহেবের জন্য। কথা কন না কেন? ইমাম সাহেব সুদে টাকা লাগাইছে, ইমাম সাহেবের পিছনে না, এই ইমাম প্রশ্নই ওঠে না, এই ইমামকে মসজিদে রাখা যাবে না। কথা কন না কেন? আর যদি সভাপতি হারাম খায়, মোতোয়াল্লি হারাম খায়, তাইলে বড় আরাম, কেউ কিছু বলার দরকার নাই। কথা কন না কেন? আরে ভাই, আজ আমাদের ডাক মাওলার দরবারে কবুল হয় না কেন? হবে কেমনে? কারণ আমাদের সব কিছুতেই হারাম। কথা কন না কেন? আগেকার বান্দারা ভাঙ্গা মসজিদে নামাজ পড়তো, আমার মাওলারে ডাক দিতে দেরি হতো, কবুল হতে দেরি হতো না। এমন মসজিদ ওই যে টপ টপ করে পানি পড়তো, ফোটায় ফোটায় পানি পড়তো, কিন্তু আল্লাহর বান্দাগুলো এমন ছিল, আল্লাহরে ডাক দিতে দেরি হতো, কবুল হতে দেরি হতো না। বর্তমানে টাইলসওয়ালা মসজিদ বড় চমৎকার, আল্লাহরে ডাকা হয়, আল্লাহর দরবারে পৌঁছে না, কবুল হয় না। কেমনে হবে? কারণ আমাদের সব কিছুতে হারাম। যুবকরা ডাক নিয়ে বললেন, একজন আরেকজনকে বললেন পবিত্র খাবার যেন নিয়ে আসে, কারণ আমরা অপবিত্র খাবার খাবো না। আর সতর্কতা অবলম্বন করবা, কেউ যাতে টের না পায়, টের পাইলে কিন্তু আমাদের উপর অত্যাচার শুরু করবে জালেম বাদশাহ। জওয়ান যুবক বাজারে রওনা দিল, রাস্তাঘাট অচিন অচিন মনে হয়, ব্যাপার কি রাস্তাঘাট এমন দেখা যায় কেন? বাজারের কিছুই আগের মতো নাই। দোকানওয়ালার সামনে গিয়া মুদ্রাগুলো দিয়া বলল, চিন্তা করে আমি কি পাগল হয়ে গেলাম নাকি? কিছুই তো আগের মতো মনে হয় না। দোকানে গিয়া মুদ্রা দেয়, দোকানওয়ালা মুদ্রা একটু ঘুরায় ফিরায় কয়, কই থেকে আসলা? এই মুদ্রা বর্তমান সময়ে চলে না। বলে বলো কি? এটা তো যে আমগো বাদশার যুগের, এই যে বাদশাহ দাকিয়ানুসের সময়ের, আমরা তো তার সময়ের। বলে না, বলোটা কি? বাদশাহ দাকিয়ানুস জমিন থেকে বিদায় হয়ে গেছে 309 বছর। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বর্তমান সময়ে যে বাদশাহ, উনি ধার্মিক, জোর করে ওনার কাছে নিয়ে গেছে, উনিও তথ্যটা শুনলেন, আসহাবে কাহাফের গুহার কিনারে আসলেন। আমি বিস্তারিত বলবো না, এখন বিস্তারিত বলার সময় নাই, একটু দিল দিয়ে অনুধাবন করেন। গুহার কিনারে আসলেন, কোন কোন বর্ণনা এমন আছে যে গুহার অধিবাসী সকলের সাথেই কথা বলছেন। আবার এরকমও পাওয়া যায় যে গুহার সামনে এই যুবক বলছে, আমি ভিতরে গিয়া সাথীদের খবর দেই, আপনারা বসেন। ও ভিতরে গেছে, আর খবর পায় নাই। আবার এমনও পাওয়া যায় বাদশাহ সবার সাথে কথা বলেছেন, এরপরে তার ঘুমায় গেছে, আল্লাহ তাদেরকে চির নিদ্রা দিয়া দিছেন, চির ঘুম তাদেরকে দিয়া দিছেন। প্রিয় ভাইরা, একটু ইমানের আওয়াজ দিয়া বলেন, জালেম স্বৈরাচারী অত্যাচারী যারা, তারা যুগে যুগে ইসলামের বিরোধিতা করে জমিনে থাকতে পারে নাই, বিদায় হয়ে গেছে। আর ইমানওয়ালা বান্দা যারা, তাদের কাদের গলায় আল্লাহ বিজয়ের মালা পরায় দিছে। বর্তমানেও যারা ইমানওয়ালা, তাদের গলায় বিজয়ের মালা পরায় দিবেন আল্লাহ। অত্যাচারী জালেম যারা, তাদের নাম নিশানাও জমিনে থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আর নয়, বিস্তারিত আলোচনা আর সামনে করা সম্ভব না, শুধু এইটুকুন বলবো, শুনুন, মৃত্যু নিশ্চিত, সময় মতো মরণ হবে এটা নিশ্চিত, সময় থাকলে মরবো না এটা নিশ্চিত, হায়াত থাকলে কেউ মারতে পারবে না এটা নিশ্চিত। তো মরণ যখন হবে, আল্লাহর জন্য আমাদের মরণটা হোক। কি বলেন আপনারা? আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহর মহব্বতে আমরা জীবন দিতে চাইনি,
এই দিনের জন্য আমরা জীবন দিতে চাইনি, এটা শুধু বলার জন্য বলা যাতে না হয়, দিল থেকে যাতে হয়। আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করুন, জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে ভুল ত্রুটি বেয়াদবি বেখেয়াল ক্ষমা করে আলোচনাগুলো কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে দিনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার প্রিয় বান্দারা ঈমানের বীজ বপন করে জমিন থেকে চলে গেল। আয় আল্লাহ, মেহেরবানি করে বাগানকে হেফাজতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে ঈমানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য তৈরি থাকার তৌফিক দান করেন আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, যে যেভাবে সহযোগিতা করলো কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।